আমার বক্তব্য ক্লিয়ার। আলেম ওলামা পীর পীরজাদাদের একটা অংশকে রাজনীতি আসতে হবে, এক নওশাদ হবে না, এটা আমার ক্লিয়ার। কিন্তু এসেই এক কাঁদি লোভে স্বপ্ন দেখলে হয় না, আসতে হবে, দল করতে হবে, মার খেতে হবে, কর্মী তৈরি করতে হবে, কর্মীর সঙ্গে মিশতে হবে, আন্দোলন করতে হবে। এখন আমি নওশাদের বড় দাদা, আমি কোনোদিন কিছু করিনি, আমি যদি এই জায়গায় আমায় দিতে হবে, এটা ওই অন্য জায়গায় হয়, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। দেখুন উনি বিজেপির সাথে যুক্ত না, উনি বিজেপি, উনি একটা বিজেপিরই অংশ। নিরীহ সরল প্রাণ বাঙালি ধর্মপ্রেমিক সম্প্রীতি প্রেমিক মানুষকে বোকা বানাতে নিয়ে এসছে। সংবিধান সামনে রেখে নিজেদের অধিকার নিজেদের ফিরে নিতে হবে। মমতাও ব্যানার্জিও যথেষ্ট নয়, বাম কংগ্রেস কেউ আমাদের জন্য যথেষ্ট নয়। নিজেদের খিদে লাগলে নিজেদের ঘরের চেষ্টা করতে হয়, সবাইকে নিয়ে চলতে হবে, এটা বলতে পারি। ব্যাপারটা হয়েছে এটা আমাকে ভালো করে তদন্ত করতে হবে, জানি না। ভাইজান আপনার এই ভাই পূর্বে বলেছিল যে মুসলিমদের জন্য আমি যথেষ্ট, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন পূর্বে যে ওয়াকাফের বিরুদ্ধে যে বললেন যে ওয়াকাফ নিয়ে আপনারা বেশি গুলাগুলি করবেন, এখান থেকে কি পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনডাইরেক্টলি বিজেপির সাথে যুক্ত রয়েছে? দেখুন উনি বিজেপির সাথে যুক্ত না, উনি বিজেপি, উনি একটা বিজেপিরই অংশ। নিরীহ সরল প্রাণ বাঙালি ধর্মপ্রেমিক সম্প্রীতি প্রেমিক মানুষকে বোকা বানাতে নিয়ে এসছে। শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাংলা শেষ করতে, কিন্তু মুসলমানদের জন্য আমি যথেষ্ট বলেছিলাম। যখন মুসলমানরা যখন এই কথাটাকে মেনে নিয়েছে, তখনই মুসলমান জানতে হবে আমরা ধ্বংস। কেন আমাদের জন্য যথেষ্ট একমাত্র আল্লাহ রাসূল, দ্বিতীয় কেউ আমাদের জন্য যথেষ্ট, সব ধান্দাবাজ। এটা আমাদের মাথায় রাখা দরকার ছিল। অতএব এই কথাকে যখন আমরা মেনে নিয়ে বিশ্বাস করেছি, তার ওষুধ আজকে আমাদের ঘরে খোদার পক্ষ থেকেই পেতে হচ্ছে। এখনো সময় আছে, আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ রসুল ছাড়া কারো উপরে ভরসা না করে সংবিধানকে সামনে রেখে নিজেদের অধিকার নিজেদের ফিরে নিতে হবে। মমতাও ব্যানার্জিও যথেষ্ট নয়, বাম কংগ্রেস কেউ আমাদের জন্য যথেষ্ট নয়। নিজেদের খিদে লাগলে নিজেদের ঘরের চেষ্টা করতে হয়, সবাইকে নিয়ে চলতে হবে, এটা বলতে পারি। হ্যাঁ অবশ্যই, তো সংবিধানকে সামনে রেখে আমাদেরকে লড়াই করতেই হবে। তো না করলে হয় কি করে, বাঁচবো কি করে? দেশে বাঁচবেন না, দেশে যদি আপনি বাঁচতে না পারেন, তাহলে আপনাকে তো সংবিধান আপনাকে রাইট দিয়েছে, রাইট আপনাকে তো লড়তেই হবে, এটা করতে হবে। ইতিপূর্বে আমরা দেখছিলাম ওয়াকাফ নিয়ে আন্দোলন করছিল কামরুজ্জামান সাহেব, এবং তাছাড়াও ফুরফুরা শরীফের আরো অনেকজন ছিল এবং অনেক আলেম সম্প্রদায় ছিল। এবং আমরা সূত্র মারফত খবর পাচ্ছি এবং ডাইরেক্টলিও দেখছি যে আগামী নির্বাচনে তারা কিন্তু শাসক দলের পক্ষ থেকে অফার পেয়েছে, যে বা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অফার পেয়েছে যে তাদেরকে সিট অফার করা হয়েছে। সেই কারণেই তারা আজকে ওয়াকাফের আন্দোলনকে শক্ত করে দিয়েছে বা ঠান্ডা করে দিয়েছে। এই বিষয়টি দেখুন, আমি আগে থেকে তো সন্দেহ করতে পারি না, কেন আমি ইমানদার, আমার নবী এটা করতে নিষেধ করছে, আমরা যাই করি হুজুরকে ফলো করি। তবে কিছু উলামা আছে, কি বলছি, তারা বিগত দিন থেকেও দেখে আসছে, বারবার এভাবে শাসকের কাছে সামান্য কিছু বিক্রি হয়ে জাতির সঙ্গে গাদ্দারি করেছে। কিন্তু এনারাই যে গাদ্দারি করছে, ওয়াকাফ বন্ধ করেছে, এটা আমি নির্দেশ কেন, যতক্ষণ না ওনারা সেই জায়গায় পৌঁছাচ্ছে ততক্ষণ এ কথা বলা আমার জন্য, আমার রসুল নিষেধ করেছে, আমি বলতে পারবো না। যা খুব কষ্ট হচ্ছে গরমে, আমি দুঃখিত। আরেকটা লাস্ট, আমরা দেখেছিলাম ভাঙড়ে আইএসএফ টিভি মাধ্যম দিয়ে মির্জাদা কাসেম সিদ্দিকী তারাকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা সূত্র মারফত বা বিভিন্ন নেতার থেকে খবর পাচ্ছি যে আপনি নাকি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ভাঙড় থেকে প্রার্থী হতে চলেছেন। সেই বিষয়ে তখন কাসেম সিদ্দিকী বলে, দেখুন আমার একটি ভাই তিনি ভাঙড় থেকে দাঁড়াচ্ছে, এবং আমি যদি ক্যানিং পূর্ব থেকে বা নাম না করি, আর অপর ভাই যদি ক্যানিং পূর্ব থেকে দাঁড়ায়, তাহলে ক্যানিং পূর্বের মানুষ কিন্তু অক্সিজেন পেয়ে যাবে। সেই বিষয় নিয়ে আপনি বলেছেন যদি তারা চায় আমার সাথে যোগাযোগ করবেন। এবং আপনার চাচা যান ইব্রাহিম সিদ্দিকী, তিনি বলেছেন যদি নওশাদ সিদ্দিকী প্রার্থী হিসাবে না গ্রহণ করে বা সিট না দেয়, তাহলে আমি দেব। তো আপনার কি মনে হচ্ছে যে কাসেম সিদ্দিকী আপনার দলের পক্ষ থেকে, বা আপনি কি বলবেন যে কাসেম সিদ্দিকী আগামী আইএসএফ এর পক্ষ থেকে? দেখুন আমার বক্তব্য ক্লিয়ার। আলেম ওলামা পীর পীরজাদাদের একটা অংশকে রাজনীতি আসতে হবে, এক নওশাদ হবে না, এটা আমার ক্লিয়ার। কিন্তু এসেই এক কাঁদি লোভে স্বপ্ন দেখলে হয় না, আসতে হবে, দল করতে হবে, মার খেতে হবে, কর্মী তৈরি করতে হবে, কর্মীর সঙ্গে মিশতে হবে, আন্দোলন করতে হবে। আজকে হাজার হাজার কেস হয়ে গেল, এতদিন ধরে যারা মার খেলো, কথা বুঝে আসছে, তারাও তো, তাদেরও তো একটা স্বপ্ন আছে, তাদেরও তো মতামত নিতে হবে। এখন আমি নওশাদের বড় দাদা, আমি কোনোদিন কিছু করিনি, আমি যদি এই জায়গায় আমায় দিতে হবে, এটা ওই অন্য জায়গায় হয়, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তবে আমি ওয়েলকাম জানাবো প্রত্যেকটা আলেম ওলামা পীর পীরজাদাদেরকে, যে একদল মানুষ ধর্ম প্রচার করবে, একদল মানুষ
চিকিৎসার প্রয়োজন আছে, লয়ার প্রয়োজন আছে, আবার একদল আলেমকে রাজনীতিতে আগিয়ে আসতে হবে। মানে আলেমদের অন্তরে আল্লাহ ভয় আছে। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখন প্রজাদেরকে লুটবে না, ঝাড়বে না, এই 26,000 চাকরি তার দ্বারা ঘটবে না। এই জন্য আসা তো দরকার। যদি ভাইরা আসে ইমিডিয়েটলি আসুক, 1টা বছর এখনো সময় আছে, কাজ করুক। অবশ্যই আমরা তো চাইছি মানুষের জন্য সবাই আগিয়ে আসুক।